হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 16 পৃষ্ঠা নং 183 ভিডিও পাঠ নং 5 করব। আজকে আমরা 2 দাগের অঙ্কটি করব। কৃষ্ণনগরের একজন মৃত শিল্পীর, এটার অর্থ হচ্ছে যারা মূর্তি বানান। তাহলে মূর্তি তো মৃত লোকেরই বানানো হয়, মানে পুতুলের বানানো হয়, বিভিন্ন ধরনের ঠাকুরদের বানানো হয়, সাধারণত দেখেছো। একটি সপ্তাহের প্রতিদিনের মাটির পুতুল, দেখো মাটির পুতুল তৈরির সংখ্যা নিচের চিত্রলেখতে দেওয়া হলো। অনেক সময় খেলনা হতে পারে, সেই খেলনাটি কি মৃত জীবন নেই, এই জন্য সেটির নাম দেওয়া হয় মৃৎশিল্পী, মানে উনি মৃত যে বস্তু আছে সেগুলো বানান। তাহলে এখানে বার দেওয়া আছে, কি কি বার বানান তিনি। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, মানে প্রতিদিনই বানান। এবার এখানে একটি ছবিতে 20টি পুতুল আছে, বা একটি নকশাতে 20টি পুতুল, বা এভাবে বলতে পারি একটি ছবিতে 20টি পুতুল। তাহলে সোমবার একটি ছবি সমান 20টি পুতুল, যোগ পরের ছবিটির জন্য আবার 20টি পুতুল, পরের ছবিটির জন্য আবার 20টি পুতুল, এরকম 1 2 3 4 5টা 20 বসাতে হবে। 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, তাহলে 20 40 60 80, কত 100। 100টি সোমবার মাটির পুতুল তিনি তৈরি করেছেন। এরপর মঙ্গলবার 1 2 3 4 5 6টি, তাহলে 6টে 20 দিব। 1 2 3 4 5 6 সমান কত 1 2 3 4 5টি 20 যদি 100 হয়, তাহলে 6টে 20 কী হবে 20 বাড়বে, তাহলে হবে 100। এটাকে 1 করে দিই, 120টি। 1 2 3 4 5 6, 6 দুগুণে 12 হয়ে গেল 120টি। বুধবার 1 2 3 4, তাহলে 4টে 20, 1 2 3 4, তাহলে 4 গুণে কত 80 হবে, 20 40 60 80টি। বৃহস্পতিবার 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে 7টে 20, 1 2 3 4 5 6 7, 6টে 20 যদি 120 হয়, তাহলে 7টে 20 কত হবে 140। 1 4 0, কী করে হিসেব করছি দেখো, 1 2 3 4 5 6 7, 7টা 20, তাহলে 7 দুগুণে 14, মানে 140টি। শুক্রবার 1 2 3, 4টা কিন্তু সম্পূর্ণ, 1 2 3 4, 4টা সম্পূর্ণ পুতুলের জন্য একটা পুতুলে আছে দুটো 20, মানে একটি ছবিতে 20টি করে পুতুল আছে। তাহলে যেহেতু সম্পূর্ণ পুতুল 1 2 3 4, তাহলে 4টা করে সম্পূর্ণ 1 2 3 4, আর একটা হচ্ছে অর্ধেক, তাহলে 20-র অর্ধেক কত হবে 10, তাহলে 20 40 60 80, আর 10-এ কত হলো 90টি। এরপর শনিবার হচ্ছে 3টি সম্পূর্ণ যেহেতু পুতুল আছে, তাহলে একটি ছবির জন্য 20টি পুতুল, এরকম 3টি সম্পূর্ণ পুতুল 1 2 3, আর একটা হচ্ছে অর্ধেক, তাহলে কত হবে 10, তাহলে 20 40 60, আর 10-এ কত হলো 70টি। এরপর রবিবার 1 2 3 4 5টি 20 বসাবো। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, আর একটা হচ্ছে 10, যেহেতু অর্ধেক আছে, তাহলে 20 40 60 80 100 110, এতটি। এবার আমরা ক নম্বর প্রশ্ন দেখি কি বলেছে। রবিবার কতগুলো পুতুল তৈরি
করেছেন। রবিবার কতগুলো পুতুল? 110টি। তাহলে উত্তর আমরা লিখব 110। এখানে আমি 110 লিখে দিচ্ছি। প্রথমে সংক্ষিপ্তভাবে উত্তরগুলো করে দিচ্ছি, তারপরে আমরা লিখে করব। এরপর শুক্রবার কতগুলো পুতুল তৈরি করেছেন? শুক্রবার কতগুলো পুতুল তৈরি করেছেন? 90টি। তাহলে এখানে উত্তর লিখব, উত্তর হচ্ছে 90টি। রবিবারে শুক্রবারের তুলনায় কতগুলো বেশি পুতুল তৈরি করেছেন? রবিবারে শুক্রবারের তুলনায়, তাহলে রবিবার আর শুক্রবারের তুলনায় কত বেশি পুতুল তৈরি করেছেন? রবিবার করেছিলেন 110টি আর শুক্রবার করেছেন 90টি। তাহলে 110 থেকে 90 বিয়োগ করলেই পেয়ে যাব 110 থেকে 90। তাহলে কত হবে? 90 যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো 90, তারপরে 100, তারপরে মানে 20টি। এরপর পৃষ্ঠা নাম্বার 184। ঘ নাম্বার প্রশ্ন, কবে সবচেয়ে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছেন? সবচেয়ে বেশি সংখ্যক, তাহলে দেখে নিই এখানে সবচেয়ে বেশি, এখানে 100, 120, 80, 140, 90, 70, 110। তাহলে সব থেকে বেশি 140 এখানে আছে, তাহলে 140 বৃহস্পতিবার। তাহলে এখানে লিখব কবে সবচেয়ে, যেহেতু কবে বলেছে তাহলে এখানে উত্তরটি হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। এরপর নম্বর, কবে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছেন? সবচেয়ে কম দেখে নিই, 100, 120, 80, 140, 90, 70, 110। তাহলে 70 হচ্ছে সব থেকে কম, তাহলে 70 করেছে শনিবার। তাহলে এখানে উত্তর লিখতে হবে শনিবার। এ ছিল সংক্ষিপ্তে উত্তর। এবার আমরা খাতায় ঠিকভাবে করব অঙ্ক। ক নম্বর প্রশ্ন, রবিবার কতগুলো পুতুল তৈরি করেছেন? তাহলে রবিবার 1, 2, 3, 4, 5টা হচ্ছে পুরোপুরি পুতুল, মানে পুরোপুরি সম্পূর্ণ ছবি বলতে পারি আমরা এখানে পাচ্ছি। তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব যে সুতরাং রবিবারের শাড়িতে ছবির সংখ্যা সমান, তাহলে 1, 2, 3, 4, 5 সম্পূর্ণ 5টি ছবি যোগ আর একটি হচ্ছে অর্ধেক ছবি। তাহলে অর্ধেককে সংখ্যায় যখন লিখব তখন 1/2 লিখতে হয়। তাহলে এখন যেটা মনে রাখতে হবে, যখনই অর্ধেক আমরা ছবি পাবো সেটাকে সংখ্যায় প্রকাশ করলে 1/2 লিখতে হয়। তাইলে সমান, এবার দেখো এখানে নিয়মটি এরকম যে একটা ছবির জন্য 20টি পুতুল, তাইলে এখানে 5টি ছবি, তাহলে 5-এর সাথে 20 গুণ করব, তারপরে যোগ চিহ্ন দিয়ে 1/2 মানে অর্ধেক পুতুল এর সাথেও 20 গুণ করব। তাহলে 5-এর সাথেও 20 গুণ হবে আর অর্ধেক পুতুল মানে 1/2 তার সাথেও 20 গুণ হবে। তাহলে কত পাচ্ছি? সমান 5 দুগুণে 10, 5 আর 2 গুণফল 10, আর 0টা আমরা 10-এর ডান দিকে বসাবো। যোগ চিহ্ন দিয়ে 2 দিয়ে 2-এর ঘরে নামতা পড়ে 10 দুগুণে কত? 20। তাহলে 10 দিয়ে 1কে গুণ করলে 10-কে 10। তাইলে 100 আর 10 যোগ করলে কত হচ্ছে? 110টি হবে।
তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব, রবিবারে তিনি মোট 110টি পুতুল বানিয়েছেন। তাহলে সুতরাং রবিবারে তিনি মোট 110টি পুতুল তৈরি করেছেন। এরপর শুক্রবার কতগুলো পুতুল তৈরি করেছেন? তাহলে দেখো, শুক্রবার 1, 2, 3, 4, 4টি কিন্তু সম্পূর্ণ পুতুল আমরা দেখছি। তাহলে আমরা এভাবে লিখব উত্তরটি, যে সুতরাং শুক্রবারের সারিতে ছবির সংখ্যা সমান। তাহলে 1, 2, 3, 4 সম্পূর্ণ 4টা ছবি, তাহলে 4 লিখব। যোগ চিহ্ন দিয়ে শুক্রবার একটা হচ্ছে অর্ধেক ছবি, তাহলে অর্ধেক ছবিকে সংখ্যায় যখন লিখতে হয় তখন 1/2 লিখতে হয়। এবার সমান চিহ্ন দিয়ে, যেহেতু এখানে আমরা জানি যে একটি পুতুল মানে একটি ছবি মানে 20টি পুতুল, তাহলে 4টা ছবি, এর জন্য 20 দিয়ে গুণ করব। যোগ 1/2কেও আমরা 20 দিয়েই গুণ করব, এটাকেও 20 দিয়ে গুণ করব, এটাকেও 20 দিয়ে গুণ করব। তাহলে 4 2 8, আর 8-এর ডান দিকে 0। 2 দিয়ে 10-এর ঘরে 2 দিয়ে 20-এর ঘরে নামতা পড়লে 10 2 মানে 2-এর ঘরে নামতা 20 পর্যন্ত পড়লে 10 2 20। তাহলে 10 দিয়ে 1কে গুণ করলে পরে 10কে 10। তাহলে 80 আর 10-এর যোগ করলে কত হচ্ছে? 80 আর 10-এর যোগ করলে পরে 90টি। তাহলে উত্তরটি এভাবে লিখব, যে শুক্রবারে মোট পুতুল তৈরি করেছেন মোট পুতুল তৈরি করেছেন 90টি। এরপর গ নম্বর প্রশ্ন, রবিবারে শুক্রবারের তুলনায় কতগুলো বেশি পুতুল তৈরি করেছেন? তাহলে দেখো, রবিবার করেছেন 110টি। আমরা রবিবারের হিসেব বের করেছিলাম, এই যে রবিবার তিনি মোট করেছিলেন 110টি, আর শুক্রবার তৈরি করেছিলেন 90টি। তাইলে আমরা 110 থেকে 90 বিয়োগ করব। তাহলে এখানে উত্তরটি এভাবে লিখব, যে সুতরাং রবিবারে শুক্রবারের তুলনায় যেহেতু রবিবার তিনি
বেশি করেছেন, তাহলে সেটা থেকে বিয়োগ করব, অর্থাৎ 110 থেকে বিয়োগ করব শুক্রবার করেছে 90টি, কম করেছে শুক্রবার। তাহলে বেশি থেকে মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়। তাহলে 110 থেকে 90 বিয়োগ করলে কত হচ্ছে? 20টি। তাহলে 20টি বেশি পুতুল তৈরি হয়েছে। পুতুল তৈরি করেছেন। এরপর ঘ নম্বর প্রশ্ন, কবে সবচেয়ে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছেন? তাহলে দেখো এখানে সবচেয়ে বেশি 140 মানে বৃহস্পতিবার। তাহলে লিখব দেখা যাচ্ছে যে বৃহস্পতিবারের সারিতে, দেখো এখানে বৃহস্পতিবারের সারিতে 1 2 3 4 5 6 7 সম্পূর্ণ 7টি ছবি দেখতে পাচ্ছি। সারিতে সবচেয়ে বেশি সংখ্যক পুতুলের ছবি তৈরি করেছেন। পুতুলের ছবি তৈরি করেছেন। অতএব বৃহস্পতিবার তিনি সবচেয়ে বেশি সংখ্যক পুতুল তৈরি করেছেন। তাহলে এখানে আমরা গুণে দেখলাম যে বৃহস্পতিবার 1 2 3 4 5 6 7। তাহলে এখানে লিখব, এখানে যদি আমরা হিসেব করি তাহলে 7টি ছবি আর একটা ছবিতে 20টি পুতুল। তাহলে এখানে 20 গুণ করতে হবে। তাহলে কত হচ্ছে? 7 দুগুণে 14 আর পাশে 0 লাগিয়ে দেবো। তাহলে কত হলো? 140টি পুতুল তৈরি করেছেন। এরপর ও নাম্বার, কবে সবচেয়ে কম সংখ্যক পুতুল তৈরি করেছেন? তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা শনিবার 1 2 3টা সম্পূর্ণ একটা অর্ধেক করেছেন, মানে 70টি করেছেন। তাহলে এখানে আমরা লিখব যে সুতরাং শনিবার শনিবারের সারিতে ছবির সংখ্যা তাহলে শনিবার দেখো 1 2 3 তিনটা সম্পূর্ণ ছবি, একটা অর্ধেক ছবি। তাহলে এখানে আমরা বসাবো 3
যোগ একটা হচ্ছে অর্ধেক, তাহলে 1/2। এবার আমরা জানি যে একটা ছবিতে 20টি পুতুল থাকে, তাহলে এখানে 3 গুণন 20 যোগ 1/2 গুণন এখানে 20 বসাবো। তাহলে 3 দুগুণে 6, মানে 3 গুণে 60, 2 দিয়ে 20 পর্যন্ত নামাতে পড়লে 10 দুগুণে 20, তাহলে 10-এর সাথে 1 গুণ করলে 10 অক্ষে 10, তাহলে 60 আর 10-এ কত হলো? 70টি। এটি আমাদের উত্তর। এরপর পরবর্তী পাঠ নাম্বার 6 আমরা পৃষ্ঠা নাম্বার 184 বাকি আলোচনাটুকু করব।